ইসরায়েলের গাজায় আগ্রাসনের প্রতিবাদে গতকাল দেশব্যাপী বিক্ষোভে অংশ নেয় সাধারণ মানুষ। তবে কিছু এলাকায় এই বিক্ষোভের আড়ালে ঘটে সহিংসতা, ভাঙচুর ও লুটপাট। সিলেট, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার ও বগুড়া সহ বিভিন্ন শহরে বাটা শোরুম ও বেশ কয়েকটি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে খুলনায় গ্রেফতার হয়েছে ৩১ জন, গাজীপুরে ৪ জন এবং বাকি ১৪ জন অন্যান্য শহর থেকে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, ভাঙচুরে জড়িতদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, সরকার ন্যায়সঙ্গত প্রতিবাদে বাধা দেয় না, তবে অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ চলাকালে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল ও বাটা ডিলারে হামলা চালায়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বাটা এক বিবৃতিতে জানায়, তাদের প্রতিষ্ঠান ইসরায়েলি নয়, বরং এটি চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত একটি বেসরকারি কোম্পানি, যার সঙ্গে কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা বাংলাদেশের মানুষের আস্থা ও শ্রদ্ধার সঙ্গে ১৯৬২ সাল থেকে কাজ করছে এবং সকল সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে।